জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি মামুন সাহেব আলোচনা পেশ করছেন। জনাব হযরত মাওলানা মুফতি মামুন সাহেব, আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, কারণও চলে আসছে। এটা দিয়ে আলহামদুলিল্লাহ, ওই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সোনারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি মামুন সাহেব। আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা মুফতি মামুন সাহেব। আমি সোনারগাঁও স্থানীয় উলামা পরিষদের পক্ষ থেকে হযরতকে তিনি আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله قدر خيره وفعلا، الحمد لله قدر خيره وفعلا، الشكر
لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمن عن صفة الخلق بريء فرد سمن عن صفة الخلق بريء ربنا زين خلق الخلق كمالا ربنا زين خلق الخلق كمالا صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সারা ইসলামে আল্লাহ পরিশুদ্ধ থেকে আজকে এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সম্মানিত প্রিয় মুসলিম জনতা আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ মসজিদে বসার তৌফিক দান করেছেন এজন্য দিন থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আমরা যদি কিছু সময় দিনই কথা শুনি তো আমাদের সময় চলে যায় আর যদি কথা না শুনি এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করে দিই তাও আমাদের থেকে সময় চলে যায় সময় আমাদের জন্য অপেক্ষা করে না সময় করতে চাইতে থাকবে তো আমার এই সময়টা আমি কোন কাজে ব্যয় করলাম সেটা হলো চিন্তার বিষয় যদি আমি সময়টাকে ভালো কাজে ব্যয় করি তো এই সময়টা নেই আমলের কাজে যদি ব্যয় করি এটা আমার পরকালের জন্য পাথে হবে আর যদি এই সময়টাকে অযথা নষ্ট করে ফেলি এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে তো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিনই কিছু কথা বলা এবং শ্রবণ করার উদ্দেশ্যে নতুন হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য দিন থেকে আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আমরা আমাদের প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে 60 সেকেন্ড 1 মিনিট হচ্ছে প্রত্যেকটা মিনিটে আমরা সামনে কদমে